আদব। এমনিতে আদব মানে আমরা মনে করি আপনাকে দেখে আমি চেয়ার ছেড়ে দিলাম, এতটুকুন আদব। এটা আদব, এই আমি আপনাকে দেখে চেয়ার ছেড়ে দেওয়া, এটা হচ্ছে আদবের বহিঃপ্রকাশ। আদবের বহিঃপ্রকাশ। আমি আপনাকে পছন্দ নাও করতে পারি। অনেক সময় মুরব্বীদের খেয়াল চিন্তা করে আমরা উঠে যাই ঠিক, কিন্তু মনে মনে বলি তুই আর আওয়ার সময় পাইলি না। তাহলে আদব জিনিসটা, আমি যে চেয়ার থেকে উঠে গেছি, ইভেন আমি যে আপনাকে সালাম দিয়েছি, এটা সুন্নতে রাসূল। এটা আমি যে আপনাকে মহব্বত করি, আদব করি, এটা তার একটা বহিঃপ্রকাশ, প্রেজেন্টেশন হয়েছে। বাট অরিজিনালি আমি আদব করি কিনা সেটা আমার ভিতরের সাথে সম্পৃক্ত। এটা অসম্ভব গুরুত্বপূর্ণ, যেটা দিন দিন আমাদের সোসাইটি থেকে উঠে যাচ্ছে। এবং আমরা মাঝে মধ্যে আমাদের নজরে আসে, আমরা যখন হঠাৎ করে নামাজ পড়া শুরু করি, এতদিন নামাজ পড়ে নাই আমার ভাই, হঠাৎ করে যখন নামাজ পড়া শুরু করে, আমি দেখলাম কথার ভিতরে তীর থাকে। কি থাকে? তীর। ইভেন প্রশ্ন যখন করে, মাঝে মধ্যে আমরা নিজেরও অনেক অড সিচুয়েশন হয়ে যায়, এম্বারেসমেন্ট। আপনি যখন কাগজ একটা নিয়ে সূরা ফাতিহা 8 নম্বর আয়াত, সূরা নেসা 3 নম্বর আয়াত, আপনি পড়েনও না এগুলা। আপনারা বুঝতে পেরেছেন? তা আদব, আদব মানে হচ্ছে এটিকেটস, ম্যানার্স। মানে যার সাথে কথা বলতেছেন, আগে তার দিকে তাকান, কার সাথে কথা বলতেছেন। সেই ব্যক্তির মকাম অনুযায়ী আপনি তার সাথে বিহেভ করবেন। তাইলে আপনার সামনে ভারী পার্সোনালিটি কয়টা? আমার সামনে সবচেয়ে ভারী পার্সোনালিটি হচ্ছে আমার মা এবং বাবা। এখন আমি আমার মা বাবার সাথে আমার ম্যানার কিরকম হবে, হাউ টু বিহেভ উইথ দ্যাম। ধরেন আমি, আমাদের স্পেশালি ইউথ, আমরাও এখন ওইভাবে হয়ে যাচ্ছি। ধরেন বেটা, আপনি সোফার মধ্যে বসে পায়ের উপর পা তুলে আপনি মোবাইল দেখতেছেন, আপনার মা আসতেছে, বাবা আসতেছে, বড়রা আসতেছে, আসতেছে যাচ্ছে, কোনো খবর নাই। কেন খবর থাকবে না? আপনার বাসায় যে কবুতর রাখেন, কবুতরের তো খবর থাকবে না। আমি আর অন্য কোনো কিছুর নাম ধরলাম না। কবুতর, মুরগি, বাসার মধ্যে অনেকের বাসায় মুরগ মুরগি আছে না, কে আসতেছে কে যাচ্ছে কোনো খবর আছে? কারণ মুরগ মুরগির কাছে বড়ও নাই, ছোটও নাই, মাও নাই, বাবাও নাই, এর আদব বুঝে না। কিন্তু মানুষ আদব বুঝে। মানুষকে আল্লাহ আদব করতে বলেছেন। তাইলে আপনি আপনার ম্যানার্স, আপনি নিজেকে আয়নায় দাঁড় করান। এটা আমার মা বাবা, এদের সামনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর দুধ মা যখন মসজিদে আমার নবীর হুজরায় আসতেন, আমার নবী একদিন, এক মহিলা আসছে, সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবী বসা, আমার নবী এক লাফ দিয়ে উঠে নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন এক মহিলার জন্য। ও সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। Everybody was amazed. Who is this lady? That Holy Prophet sallallahu alaihi wasallam put his own shawl for her. Everybody was amazed. সবাই চোখ মুখ বড় করে তাকায় আছে, ইয়া রাসূলুল্লাহ। মহিলা যখন, when she left, the companion asked Holy Prophet, ইয়া রাসূলুল্লাহ, who is this lady? আমার নবী বলতেছেন, ও মা, তোমরা why it is so? Why you are people amazed? She is my mother. আমার দুধমা হালিমা সাদিয়া। আমার নবী আমার নবীর দুধমার জন্য গায়ের শল বিছিয়ে দিয়েছেন। ইটস নট ম্যাটার অফ জোক। ইমামুল মুরসালিন নবী, সকাল সন্ধ্যা ফেরেশতারা আমার নবীর হুজরার মধ্যে লাইন ধরে। তাহলে মাকে কিভাবে সম্মান করতে হবে সেটা আমার নবী আমার নবীর কর্মের মাধ্যমে দেখিয়েছেন। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো ইসলাম কবুল করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, my mother didn't accept Islam. So how can I deal with her? আমার নবী বলতেছেন, she is your mother. You have to respect her. মানে আপনার সম্মানের একটা সীমা আছে না, আটমোস্ট, একেবারে সর্বোচ্চ সম্মান তুমি তোমার মাকে দিবা। হ্যাঁ, উনি যদি দিন ছেড়ে দিতে বলে, if she tells you, request you to leave this religion, just don't listen to her. As far as respect is concerned, show respect. আচ্ছা, এটা আমার তো টপিক না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে মা বাবার আদব নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মুরব্বীদের আদব। আমাদের এল্ডার পিপল যারা আছে, হু আর এল্ডার দেন আস ইন এজ, আপনারা দেখেন না, আমরা মুরব্বী হলে কাকা ডাকি,
আর একটু ছোট হলে ভাই ডাকি, মুরব্বী, একটু মুরব্বী হলে আমাদেরকেও তো দেখতে পারেন বেটা, মানুষকে হাউ টু রেসপেক্ট পিপুল। তাইলে আপনারা মুরব্বীদেরকে সম্মান করবেন, সালাম দিবেন, হাতে ভারী কোনো কিছু উনি নিলে বলবেন কাকা ক্যান আই হেল্প ইউ। আপনারা বুঝতে পারছেন, এটা আদব। মানুষ হিসেবে এটা অন্য কোনো পশু করবে না। ইয়োর চিকেন, হ্যাঁ, পিজা, এটা এদের কাজ না, এটা মানুষের কাজ। আচ্ছা, তাইলে দুইটা গেছে। ছোটদের প্রতি স্নেহ করা এটাও আদব। আমার নবী বলছেন, যারা বড়দেরকে, those who do not respect their elders and do not love their youngers, they are not of my nation, they are not my ummah। আমার নবী বলেছেন, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মত না, সে আমার উম্মত না। আচ্ছা, তাইলে মা বাবার আদব, বড়দের আদব, ছোটদের আদব। এরপরে সবচেয়ে বড় আদব হচ্ছে আমার আল্লাহর সাথে, আদব মা আল্লাহ। সেই কারণে আমরা যখন নামাজে দাঁড়াই, আমার মাথায় টুপি দেই আদবের জন্য, মাথায় টুপি দেই আদবের জন্য, সুন্দর কাপড় চোপড় পরে আতর লাগাই। এরপরে আমরা যখন দাঁড়াই, আমরা কিভাবে দাঁড়াই, এটাকে আদব বলে। বুঝতে পেরেছেন? উইথ হাম্বলনেস, উইথ পোলাইটনেস। আমার আল্লাহ দেখে যেন সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়। দেখছো নি বান্দা কেমনে দাঁড়াইছে। এখন আপনি যদি এমনে করে আপনি নিজে দেখেন হাউ ইউ লুক লাইক, আদবের যেন বাইরে না যায়। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আল্লাহর আদবের পরে, আল্লাহর আদব মানি আপনি যে কাজটাই করবেন পোলাইটলি, সফটলি। আমার রসুলের আদব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের আদব, আল্লাহর আদবের পরে রসুলের আদব, আহলে বাইত রসুলের আদব, সাহাবাই কেরামের আদব, আল্লাহর নেক আউলিয়া যারা বন্ধু তাদের আদব। আমাদের পুরা মুসলিম সোসাইটি এই কয়েকটা আদবের উপর নির্ভর করে। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা মাথায় রাখবেন। এবং কখনো কোনো আলেমকে যদি প্রশ্ন করেন, প্রশ্নের আগে পারমিশন নেবেন, হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি। প্রশ্নের একটা এটিকেটস আছে, ম্যানার্স আছে। এমন প্রশ্ন করিয়েন না 8-10 জন মানুষ মনে করবে মানুষটা এটিকেট জানে না। আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমরা আমাদের মাকাম ও মর্তবার কারণে আমরা হয়তো আপনাকে এই কথাগুলো বলতে পারি না সরাসরি, কিন্তু আমাদের বুঝতে হবে আমরা কাকে কিভাবে সম্মান করব। এমন প্রশ্ন করবেন না হেনস্থা করার জন্য। আমরা কি করি দেখবেন এখন কেমনে কি করি, তো কি দাঁড়াইছে, দাঁড়াই হেনস্থা করার জন্য। আপনি হেনস্থা করে বের হয়ে গেলেন, তো তার একজন খোদা আছে না, তার একজন আল্লাহ আছে না। তো আমার আল্লাহ দেখেন নাই, আপনি আল্লাহর বান্দাকে হেনস্থা করছেন, তা আপনি কেমনে মনে করলেন আপনি বেঁচে যাবেন? এই কাজগুলা করবেন না। এগুলার মাধ্যমে আমার আল্লাহ নারাজ হন, আমার আল্লাহ নারাজ হন।